একটা ছোট্ট সুন্দর গ্রাম ছিল, নাম তার আলোকপুর। এই গ্রামে সবাই শান্তিতে থাকত, একে অপরকে সাহায্য করত। এই গ্রামেই থাকত একটি ছেলে, রাহুল। রাহুল খুব বুদ্ধিমান ছিল, কিন্তু একটু দুষ্টু স্বভাবের। রাহুল সব কাজ তাড়াতাড়ি শেষ করতে চাইত, কিন্তু পড়াশোনা আর নিয়ম মানতে তার একদম ভালো লাগতো না। রাহুল মনে মনে ভাবত, সত্য বললে অনেক ঝামেলা হয়, একটু মিথ্যে বললে কি এমন ক্ষতি। একদিন স্কুলে ম্যাডাম সবাইকে বাড়ির কাজ জমা দিতে বললেন। সবাই নিজের খাতা এগিয়ে দিল। রাহুল চুপ করে দাঁড়িয়ে রইল, কারণ সে হোমওয়ার্ক করেনি। ম্যাডাম যখন রাহুলের কাছে এলেন, রাহুল বলল, না ম্যাডাম। ম্যাডাম, খাতাটা আজ বাড়িতে ভুলে এসেছি। ম্যাডাম কিছু বললেন না, কিন্তু রাহুলের মনটা ভারী হয়ে গেল। সেই দিন ক্লাসে রাহুল আর মন দিতে পারল না। তার মনে কেমন একটা অস্বস্তি হচ্ছিল। বাড়ি ফিরে সে খেলতে বেরোল বন্ধুদের সঙ্গে। খেলতে খেলতে হঠাৎ করে রাহুলের হাতে বন্ধুর নতুন বলটা ভেঙে গেল। বলটা আর আগের মতো রইল না। বন্ধু জিজ্ঞেস করল, আমার বলটা কে ভাঙল? রাহুল ভয়ে চুপ করে রইল। সে সত্য বলার সাহস পেল না। আরেকটা ছেলের ওপর দোষ পড়ে গেল। সে অবাক হয়ে তাকিয়ে রইল। বন্ধুটি কাঁদতে শুরু করল। রাহুল সব দেখল, কিন্তু কিছু বলল না। সেদিন রাতে রাহুল ঠিকমতো ঘুমোতে পারল না। তার মনে বারবার সেই কথাগুলো ঘুরছিল। হঠাৎ করে সে একটা অদ্ভুত স্বপ্ন দেখল। একজন বুড়ো মানুষ সাদা আলোতে ভরা। বুড়ো মানুষটি বললেন, আমি সত্যের আলো। তিনি বললেন, যে মিথ্যে বলে তার ভেতরের আলো ধীরে ধীরে নিভে যায়। যে মিথ্যে কথা বলে তার শরীরের আলো সব চলে যায়। রাহুল ভয়ে নিজের দিকে তাকাল। সে দেখল তার শরীর থেকে আলো কমে যাচ্ছে। রাহুল কাঁপতে কাঁপতে বলল, আমি আর মিথ্যে বলবো না। হঠাৎ করে তার ঘুম ভেঙে গেল। সে ঘামে ভিজে গিয়েছিল। পরদিন সকালে রাহুল স্কুলে গেল। তার মনে সাহস আর ভয় দুটোই ছিল। ক্লাসে গিয়ে সে ম্যাডামের সামনে দাঁড়াল। সবাই অবাক হয়ে তাকাল। রাহুল বলল, ম্যাডাম, আমি মিথ্যে বলেছিলাম। আমি হোমওয়ার্ক করিনি। ম্যাডাম কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর মুচকি হাসলেন। তিনি বললেন, ভুল করা খারাপ নয়, কিন্তু সত্য বলার সাহসটাই সবচেয়ে বড় গুণ। রাহুলের চোখ জলে ভরে উঠল। তার মনটা হালকা হয়ে গেল। স্কুল শেষে সে বন্ধুর কাছে গেল। ধীরে ধীরে সব সত্য বলল। বন্ধু কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, ঠিক আছে, আমি তোকে ক্ষমা করে দিলাম। রাহুল মনে করল, তার ভেতরের আলো আবার জ্বলে উঠছে। সেই দিন থেকে রাহুল বদলে যেতে শুরু করল। সে আর মিথ্যে বলতো না। ভুল করলে নিজেই স্বীকার করত, আর সবার সঙ্গে ভালো ব্যবহার করত। স্কুলে সে মন দিয়ে পড়াশোনা করতে লাগল। শিক্ষকরাও তাকে ভালোবাসতে শুরু করলেন। বন্ধুরা বলতো, রাহুল এখন আগের চেয়ে অনেক ভালো। গ্রামের লোকেরাও লক্ষ্য করল,
এই ছেলেটার ভেতরে একটা আলাদা আলো আছে। রাহুল বুঝতে পারল, সত্য বললে মন শান্ত থাকে। সে শিখল, সাহস মানেই সত্য বলা, আর সত্যই মানুষকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে। আজ রাহুল শুধু ভালো ছাত্র নয়, একজন ভালো মানুষ। এই গল্প আমাদের শেখায়, সব সময় সত্য বলো, ভুল করলে ভয় পেও না, কারণ সত্যের আলো কখনো নিভে যায় না।